বন্ধুরা কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি। মন ভালো নেই, চলে এলাম নদী তীরে কিছুটা সময় কাটানোর জন্য। একা একাই দেখাবো পদ্মা নদীর অববাহিকায় দাঁড়িয়ে সকলের জন্য শুভকামনা রইল। বন্ধুরা, পরন্ত বিকাল, বৈকালীন সময় সকল প্রশংসা সৃষ্টিকর্তাকে। ভালো মন্দ নিজের কাছে, তারপরও মানুষ সামাজিক জীব, সমাজের মধ্যেই চলাফেরা মানুষের স্বভাব, একলা কখনো থাকতে পারে। কিন্তু পরিবেশ পরিস্থিতি, মানুষের বিভিন্ন চাওয়া পাওয়া, ব্যক্তিগত চাওয়া পাওয়াকে মানুষের এখন বর্তমানে প্রাধান্য চলে আসছে, যার কারণে যে যাই বলি না কেন মনের মধ্যে একরকম কথা, বাইরে প্রকাশ হচ্ছে আরেক রকম কথা। তাই ব্যক্তিক স্বার্থের কারণে মানুষ আজ মানসিকভাবে মানসিক রোগী হয়ে পড়ছে বিভিন্ন প্রেক্ষাপটে, দেখছি। তাই এই বন্ধুরা, পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে আমাদের দায়িত্ব এই পরিবেশ সুস্থ করা, কিন্তু পারা যাচ্ছে না। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আবুল হাসান একজন ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটার, জনপ্রিয় যোগ্য ব্যক্তিত্ব, তিনি আত্মহত্যা করেছেন। তো মনে হয় মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে পৃথিবীতে তার বেঁচে থাকার স্বাদ বা ইচ্ছা নষ্ট হয়ে গেছে, আত্মহত্যা করলেন। আত্মহত্যা মহাপাপ, তারপরে সেই পথ বেছে নিলেন। বিষয়টা অনেক ভাবনার আছে, আর সকল বিষয় কিন্তু সহজ নয়। মানুষ কখন আত্মহত্যা করে? যখন আর বেঁচে থাকার ইচ্ছাটা মরে যায়। তার শিশু সন্তান আর তার স্ত্রী গর্ভবতী, আগত সন্তানের মুখ দেখে যেতে পারল না। হে আল্লাহ, এহেন পরিবেশ পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজত করো। আমরা ভালোটাই চাই, কিন্তু এই সমাজ, এই পরিবেশ ভালো কিছু হতে দেয় না। যে কামই করি না কেন পিছনে শয়তান লেগে যায়, এইভাবে মানুষকে পঙ্গু করে ফেলে। বন্ধুরা, নদীর দিকে একটু নামছি। বহু লোক এই পদ্মা নদীর তীরে আসে বেড়াবার জন্যে। আমিও আজকে একটা প্রোগ্রামের থেকে ফিরতি পথে এলাম, আসলে ভালো লাগছে না, সঙ্গীহীনের মতো অবস্থায় আজকে বিরাজ করছি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রার্থনা করি। নিজের পরিবারের দিকে নজর রাখবেন, যেটা বারে বারে বলি। এই সমাজে চলাফেরা করতে যায়, সমাজ ব্যবস্থা এমনটা হয়ে গেছে, ব্যক্তি একজন মানুষ সমাজে যদি চলতে যায়, তার কোনো সত্যি কথা বললে মানুষ মূল্যায়ন করে না, দাম দিতে চায় না। তাই কতক্ষণ মানুষ কন্ট্রোল রাখবেন? তাই বন্ধুরা, আল্লাহর উপর ভরসা করে আমরা চলবো। সকল ফয়সালার মালিক আল্লাহ, তবুও পরীক্ষা তো দিতেই হবে। পরীক্ষা দিচ্ছি, তো যে কয়দিন বেঁচে থাকেন, সুস্থ থাকেন, পরিবারের সকলকে আপনি নিজ দায়িত্বে আপনার কর্তব্য পালন করেন, মানুষের সাথে ভালো উপদেশ দেন, ভালো কথা বলেন। আল্লাহ এই কালে না হোক, পরজগতে আপনাকে পুরস্কৃত করবে, তখন এর চেয়ে বড় হওয়া কিছু হয় না। আর ভালো নিয়তে চলবেন, মানুষের দোয়া থাকবে, এ জগতেই আপনি শান্তি পাবেন। তাই বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, আত্মঘাতীমূলক কোনো কাজ করবেন না। হে আল্লাহ সকলকে হেফাজত করো, হেদায়েত দান করো। আমিন, আমিন, আমিন।